আমি মদ খেয়ে মসজিদে গেলে তারা দিবে সকলে, আবার কেউ করে গালাগালি আমার নাই গতি। তবে কেন সুদখোর সভাপতি আমার দয়াল রে, তবে কেন সুদখোর সভাপতি। মায়ের সাথে জেনা করা, মরা বাপের মাংস খাওয়া, তার চেয়ে সুদের পাপ হয় বেশি। সুদের টাকায় হজ করিয়া দেখানো নামাজ পড়িয়া, সুদের টাকায় হজ করিয়া দেখানো নামাজ পড়িয়া, আল্লাহ বলে করছো মুনাফিকি আমার নাই গতি। তবে কেন সুদখোর সভাপতি মসজিদের, তবে কেন সুদখোর সভাপতি আমার নাই গতি। তবে কেন সুদখোর সভাপতি। পাঁচ টাকার কলম দিয়া কাগজ একটা সই করিয়া ঘুষ খাইয়া করলা বাড়ি গাড়ি। গানটা আপনারা সম্পূর্ণ গানের মধ্যে যেগুলো কথা কয় যে আসলে সত্য, আমরা সমাজের দিকে চাইলে দেখা যায় যে আমরা মসজিদের মাদ্রাসার বড় বড় জায়গার মধ্যে বড় বড় যারা কুর্সি যেটা আছে এটার মধ্যে দেখতে পারবা যে কিছু কিছু জায়গার মধ্যে সুদকুর ঘুষকুর টেকাওয়ালা ফেটালা যারা আছে, আসলে তারা টেকাটা কিভাবে ইনকাম করছে এটা মানছে দেখে না। শুধুমাত্র তারার টেকা আছে দেখিয়া বা তারার পাওয়ার আছে দেখিয়া তারারে এইরকম ভাবে ফদর মধ্যে রাখা হয়। আর এইগুলো মানছে কিছু আমরা সমাজটারে ধ্বংস করিলে এরা সব জায়গাত নাই, কিছু কিছু জায়গাত এমন মাঞ্চের কারণে গরিব মানছে বহুত কষ্টর সম্মুখীন করতে হয়। ফলে এই গানের মধ্যে আরো একটা কথা তুলিয়া ধরা হয়েছে যে মানুষ মসজিদে যাওয়া নিয়া, এই মসজিদে যাওয়া সম্পর্কে আসলে কথাটা একবার চিন্তা করিয়া দেখবা যে মধুরী মানুষের যদি সারার পরিচিত হয়ে যায় আর ও মানুষটা যদি মদ খাইয়া হোক না খাইয়া হোক মসজিদও যায়, তাহলে এই মানুষটারে অন্য নজরে মানছে দেখুন। কিন্তু ভাই কত মানছে সুদ খাইয়া ঘুষ খাইয়া মসজিদে যার নামাজ পড়ে হে কিন্তু আগর খাতার মসজিদের ইমামর ঘরে হে উগার টাকা লাগে। আর নইলে ভাই হল উপায় নাই, হে আস্তা মসজিদের মানুষ ঠেলাইয়া ধাক্কাইয়া হইলেও গিয়া ইমামর ঘরে উগাইব। ভাই এই জিনিসটা আপনারা লক্ষ্য করিয়া দেখবা, ও ওটা জিনিসই আমরা সমাজটারে কিছু ধ্বংস করিলে। আর ভাই হল সব হারামরে আমরা এক নজরে হারাম দেখতে লাগবো। ওকটাই হারাম এই বড় ফেটালায় হারাম কার এর লাগি যে আমরা থারে বালা হইতাম এটা কোনোদিনও হইতে পারে।